তা ক্লাস 11-এ সারা বছর পড়া হয়নি, আমার হাতে সময় আছে আর 1 মাস। এই 1 মাসেও পুরো সিলেবাস কমপ্লিট করা যায়, কভার করা যায়, ভালো করে পড়া যায়। একটু ভালো করে আগে বুঝতে হবে, এই 1 মাস মানে 30টা দিন। প্রতিটা দিনকে যদি 3টে বেলায় ভাগ করি তাহলে 90টা বেলা। এই 90টা বেলায় এই ছোট্ট একটা সিলেবাস কমপ্লিট করা কিছুই না। কিন্তু যদি শুরুতেই বলো আমার দ্বারা হবে না, আমি আগে অনেক কিছু করিনি, এটাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন। নেগেটিভ অ্যাটিটিউড দিয়ে স্টার্ট করলে কখনো পজিটিভ কিছু হয় না। আর আমাদের জীবনের হিসেবটা অন্যরকম। আমরা যেটা ভাবি হবে সেটা হয় না, আর যেটা ভাবি খারাপ হবে সেটা হবেই। এটা আমাদের জীবনের একটা, জানি না কেন নিয়ম এইটা, এমনটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। যেটা আশা করি সেটা হয় না, আর যেটা ভাবছি মনে হচ্ছে এটা হতে পারে, ভয় পাচ্ছি, সেটাই হয়ে গেল। তাই নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে শুরু করো না। আমি বলি বারবার করে, এই সেম তো অত্যন্ত সহজ ছিল। এই সেমে তুমি তোমার পড়ার অভ্যাসটা তৈরি করে নিতে পারতে, কিন্তু এই সেমে তুমি এত ফাঁকি দিয়েছো। পরবর্তী সেম অর্থাৎ সেম 2-তে গিয়ে কত ব্রড কোশ্চেন, কত এসিকিউ তোমাকে একা লেখা শিখতে হবে, মুখস্থ করতে হবে, গ্রামার নন টেক্সচুয়াল থাকবে, রাইটিং থাকবে, এত কিছু তোমাকে নেক্সট সেমে কিন্তু করতে হবে। তো নেক্সট সেমটা আরো চাপের। অনেকেই বলছে স্যার আমাদের স্কুল এত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, স্যার আপনি কি তাহলে আমাদের পরীক্ষার আগেই ক্লাস স্টার্ট করে দেবেন? না, সব স্কুলের পরীক্ষা শেষ হবে, তারপর আমরা একটা নির্দিষ্ট সময় কিন্তু পড়া স্টার্ট করব। তবে 1 থেকে 1.5 সপ্তাহ মাঝে গ্যাপ দেবো, এর বেশি গ্যাপ দেবো না। শুরুটা কিন্তু আমরা তাড়াতাড়ি করব। সেটা 15 তারিখ যদি শুরু হয়, যদি 21 তারিখ থেকে শুরু হয় তাই হবে। ওরকম না যে 1 তারিখ থেকে শুরু করব, আমার মাইনের হিসাব ঠিক থাকবে। আমি এটা কোনোদিন ভাবিনি, এখনো ভাববো না, আর আগামীতেও ভাববো না। তাহলে আমাদের সিলেবাসটা একটু বুঝে নি যে এই 1 মাসে কি সত্যি সম্ভব। আমি জানি প্রত্যেকটা স্কুলে অ্যাস্ট্রোলজার্স ডে আছে, প্রতিটা স্কুল, কোন স্কুল বাদ দেয়নি। আচ্ছা, তোমাদের ম্যাক্সিমাম স্কুলে মডেল মিলিনিয়ার আছে, তাহলে এই দুটো কিন্তু আছে। তোমাদের এই 4টে থেকে যে কোনো 3টে দেবে, তাই 3টের জন্য এই দুটোর থেকে যে কোনো একটা দেবে। কোন স্কুলে অমরনাথ দিচ্ছে, কোন স্কুলে দা স্বামী অ্যান্ড মাদার ওর্শিপ দিচ্ছে, কোন স্কুল প্রথম 3টে দিচ্ছে, মডেল মিলিনিয়ার বাদ দিয়ে দিয়েছে। হতেই পারে, কোনো সমস্যা নেই। আমার মোদ্দা কথা 3টে গল্প, 3টে। আমি ভালো করে আগে পাঠ্যটা পড়বো। কিভাবে পড়বো? আমি যে কোনো ভিডিওস একটা চালাবো, সামনে পাঠ্য বইটা রাখবো, জাস্ট ভিডিও ক্লাসেস করবো আর পাঠ্য বইটা কভার আপ করবো। আগে পাঠ্যটা পড়তে হবে। এই সেমে যদি কেউ মনে করে যে আমি সাজেশন বই দেখে পড়বো, তাহলে অশনি সংকেত। এই সেমে এত বই কিনে পড়ার প্রয়োজন নেই, কোনো সাজেশন বই কিনবে না। তুমি কিনছো মানেই এটা ধরে নিতেই পারি তুমি পাঠ্য বই পড়বে না বলে কিনছো। পাঠ্য বইটা আগে পড়ো, প্রথম কাজ। 2 নাম্বার কাজ কি? তোমার কবিতা আছে কটা? মাত্র 3টে কবিতা, কম্পোজড অপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এটা পড়তে আমার 1 বেলা সময় লাগে, 1 বেলা। আর দ্য ব্যাঙ্গেল সেলার এটাও 1 বেলা, আর দ্য সেকেন্ড কামিং এটাও 1 বেলা। তাহলে টোটাল এই কবিতা পড়তে 1 দিন সময় লাগে। এই টোটাল কবিতা পড়তে আমার সময় লাগে মাত্র 1 দিন। আমি যারা এতদিন এখনো কিছু পড়োনি তাদের জন্য শুধু বলবো, এই গল্প কবিতাগুলো আগে ভালো করে পড়ো। পড়ার পর, পাঠ্য পড়ার পর একটা জিনিস করো, অতিরিক্ত জিনিস করতে যাবে না। কোশ্চেন বাঞ্চের কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করো, আর কিছু করবে না। আর কিচ্ছু করার প্রয়োজন নেই। একগাদা করতে গিয়ে কিছুই করা হবে না। যারা একটু ভালো রেজাল্ট করবে, অনেকের কাছে কোশ্চেন বাঞ্চ নেই, তাদের জন্য আমি বলে দিয়েছি, তোমাদের জন্য আমার এই যে অফিসিয়াল যে নোটসটা, সেটা আমি রেডি করেছি। দেখো, প্রতিটা গল্পের সামারি, তার বেঙ্গলি মিনিং, এবং তার পাশাপাশি সেই গল্পের ওয়ার্ড নোটস, সেই গল্পের 1 লাইনার পাঞ্চ, হ্যান্ড রিটেন, সেই গল্পের বা কবিতার এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ, সবটাই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে। তুমি সেইটুকুনি করে যাও। এই নোটসটা তোমাদের যারা অনলাইন ক্লাসেস করছো তারা পেয়ে যাবে। তাহলে এই কবিতা করতে সময় লাগছে কদিন? 1 দিন। গল্প 3টে করতে আমার সর্বোচ্চ সময় লাগবে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আমি 3 বেলায় করলাম, হাফ করে, 1 দিন সময় লাগতে পারে।
দ্য মডেল মিলেনিয়ার একদিন সময় লাগতে পারে, আর এইখান থেকে যে কোনো একটা পড়তে একদিন সময় লাগতে পারে। তাহলে গল্প পড়তে লাগছে 3 দিন সময়, আর কবিতা পড়তে একদিন, টোটাল কদিন সময় লাগছে মাগো? 4 দিন সময় লাগছে। এরপরেও কিন্তু রয়েছে, এরপরে কে আছে? আমাদের র্যাপিড রিডার, এখান থেকেও 3টে পড়তে হবে। যদি ম্যাকবেথ, ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইট দেয়, তাহলে তো একদিনেই গল্প সারা, সানডে সাসপেন্সের মতন শুনে নেব, ওয়ান লাইনার পাঞ্চ পড়ে নেব। এখানে আমি বারবার করে বলছি, এই নাটকগুলো থেকে ওয়ান লাইনার পাঞ্চ অবশ্যই পড়তে হবে। পড়ে নিলাম, ঝামেলা শেষ। তাহলে আমি পারবো এখান থেকে। অনেকের আছে দ্য স্টোরি অফ এন আওয়ার এন্ড দ্য ওপেন উইন্ডোটা, এর দুটোই দিয়েছে বা একটা দিয়েছে, তো দিলে দিক না, তাতে কি সমস্যা? আমাদের এই দুটো গল্প তো একেবারে পুচকে পুচকে দুটো গল্প, আমরা পড়ে নেব, আমরাও পড়ে নিয়েছি। তাহলে 3টে পড়তে আমি মনে করি একদিন সময় লাগে, টোটাল একদিন। তাহলে ওখানে 4 দিন গেল, আমার 5 দিনের সিলেবাস কমপ্লিট। গল্প, কবিতা, নাটক আমার 5 দিনে পড়া হয়ে গেল। আমার হাতে এখনো 30 দিনের মধ্যে 5 দিন চলে গেলে 25 দিন সময় আছে। এটা ভেবে বগল দাবা করে ঘুমিয়ে পড়ো না। তুমি 4 মাস 5 মাস কাটিয়ে ফেলেছো, কি ক্ষমতা তোমার, আর তুমি ভাবছো এখনো 25 দিন আছে, থাক। এবার বলে রাখি, এরপরে টেক্সচুয়াল গ্রামার আছে, একটু ভালো করে গ্রামারটা যেটা বুঝতে হবে তোমাদেরকে, টেন্স ভালো করে বুঝতে হবে, ভয়েস ভালো করে, এগুলো কনসেপ্ট, এটা বেসিক কনসেপ্ট রাখবা, তাহলেই পারবা, ভয় পাওয়ার কিছু নেই। বেসিক কনসেপ্ট, নিয়মটা এক ঝলক দেখে যাও, আর কিচ্ছু লাগবে না। যেমন ট্রান্সফরমেশন আমি আজকে যখন আবার করাচ্ছি, তখন দেখবে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনতে পারলেই তুমি উত্তর পাচ্ছ, বেসিক কনসেপ্ট। আচ্ছা, তাছাড়া বেসিক কিছু গ্রামার আছে, জিরান্ড, পার্টিসিপল, ক্লজ, তাই না, প্রেপোজিশনস, ফ্রেজ, এগুলো কিন্তু একটু জানতে হবে, কারণ এই যে আনসিন 5 নাম্বার থাকে, এখানে একটি গ্রামাটিক্যাল পোর্শন থাকলেও থাকতে পারে, তবে না থাকারই সম্ভাবনা বেশি। এই আনসিনটা দেওয়াই হয়েছে তোমায় পাস করার জন্য। এই আনসিন এই 5টা নাম্বার দিচ্ছে, যদি তুমি 5টুকু করো, এই 5-এ 5 পাওয়া যায়। এই গ্রামারে যদি খুব খারাপ হয়, তাহলেও সে 4 পাবে, আর ওই দিকে কিন্তু ফুল মার্কস পেতে হবে। খুব খারাপ পরীক্ষা হয়েছে, 39 পেয়েছি, খুব খারাপ পরীক্ষা হলেও কোনো ব্যাপার না। যারা পেয়েছে 40-এ 40, তারা হাতি ঘোড়া কিছু করেনি, একটু সাবধানে। যেহেতু ওএমআর শিটে আমরা অ্যান্সার করছি, তাই ওএমআর শিটে অ্যান্সার করবার আগে উত্তর লিখে ফেললে কিন্তু তুমি দ্বিতীয়বার সুযোগ পাবে না। তাই 1 মাসে পড়ার স্ট্র্যাটেজি, এই গ্রামার আনসিন তো দেখার প্রয়োজন, এই গ্রামার দেখার জন্য তোমার আমি আরো 5 দিন সময় দিলাম। তুমি জাস্ট কনসেপ্টটাকে গ্রো করো। আমাদের নোটসে কিন্তু টোটাল গ্রামার পর লেখা আছে, তোমাদেরকে আমি করিয়েছি, তোমাদের কাছে নোটস আছে, নিজেদের নোটস নিজেরা তৈরি করেছো। যদি কিছুটা মনে হয় এখান থেকে দেখে নিতে পারো, আমাদের ভিডিওস আছে, দেখে নিতে পারো। কনসেপ্ট কিন্তু গ্রো করতে হবে, কিছু নেই এর মধ্যে। কিছু আছে বাবু? একদমই সহজ। তাহলে আগামী 1 মাসের মধ্যে আরো একটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমি যে পথ বলবো সেই পথ ধরে এগোতে হবে। আমরা কিন্তু প্রায় 4টে পরীক্ষা নেব, 4টেই 40 মার্কসের পরীক্ষা নেব, 4টেই ফুল সিলেবাসের পরীক্ষা নেব।